বারবার যাতায়াতের জন্য আসলে আমার রিক্সা ভাড়া অ্যাফোর্ড করা সম্ভব না। সেক্ষেত্রে আমি 1-1.5 লিটার 2 লিটার তেলে আমি আমার 42 কিলো চলে। সো আমার পক্ষে ওই বারবার রিক্সা ভাড়া অ্যাফোর্ড করা সম্ভব না বিধায় আমার স্কুটারটা ইউজ করা। আর যদি এরকমের কর আরোপ করা হয়, এমনিতেই তো প্রতি বছর 2000 টাকা করে আমরা দিচ্ছি, তারপরে যদি আবার বাড়তি চার্জ করে তাহলে আসলে এটা আমাদের অফ করে দেওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। এসির নিচে প্রাইভেট কার ইউজ করতেছি না, আমরা তো একটা বাইক ইউজ করতেছি। এটা কেনার সময় আমাদের ভ্যাট দিতে হচ্ছে, রেজিস্ট্রেশনের সময় আমাদের ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছে, আবার প্রতি বছর এটা ট্যাক্স টোকেন রিনিউ করা হচ্ছে, তারপরে আবার কেন কর দিতে হবে? তারপরে কর দিতে যদি হয়, এটা যদি আমরা লাক্সারি লাইফ লিড করতাম বা আমরা এসির নিচে বসে থাকতাম যে এটা আমাদের ডেইলি নিড না, এটা আমাদের জাস্ট প্যাশন, তাহলে হয়তো এটা আমি রিক্সা ভাড়া অ্যাফোর্ড করতে পারি না বিধায় আমার 1 লিটার তেলে 42 কিলো চলে। সো আমি এই জন্যই আমি স্কুটারটা ইউজ করি। তো এইখানে যখন আমার কাছ থেকে যখন আরো এক্সট্রা চার্জ নিবে, এটা তো আমার জুলুম। আর স্কুটিটা তো আমার ইএমআই তে কেনা, তো ওইটাতেও তো আমার ইনস্টলমেন্ট দেওয়া লাগবে। তো আসলে তো এটা আমার ডেইলি নিড, এটা তো আমার অন্য কিছু না, তাই না?